নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ERP-টেক থেকে। আজকের ভিডিওতে আমি বেশ কিছু কথা অনেকদিন ধরে বলিনি এবং বলতে চাইও না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। ঘটনাটা 2020-21 সালে যখন আমি প্রথম অনলাইন সিস্টেমে 20 সালে যখন আসি, তখন থেকেই একটা ছিল কলকাতার সংস্থা, এত সাংঘাতিক পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে জব দেওয়া হয়, 35,000 কোর্স ফিজ নেওয়া, এবং পরবর্তীকালে মানুষ খুব স্বাভাবিকভাবে একটা চাকরির প্রতিশ্রুতি, বিভিন্ন বড় বড় কোম্পানির নাম, এবং পরবর্তীকালে বহু সংখ্যক স্টুডেন্ট ওখান থেকে ছিটকে আমার কাছে আছে। আর বর্তমানে এটা লাস্ট 1 বছর বা তার কিছু হয়তো বেশি হবে, এরমই ধরনের পরবর্তীকালে একটা সংস্থা ঠিক সেই একই রূপ নিয়েছে। এত গর্জাস করে ওয়েবসাইট, যাদের কোনো র্যাঙ্ক হয়তো নেই, কিন্তু ওই ওয়েবসাইট এবং সেখানে ওই একই কথা যে আমরা এখান থেকে জব প্রোভাইড করি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কাছে, আমি যদি কেউ বলে প্রুফ পর্যন্ত দেখিয়ে দেব যে 4 জন স্টুডেন্ট, 3 জন এই 1 সপ্তাহের মধ্যে, আর 1 জন আর একটু বেশি মাঝখানেকের ওপর জয়েন করেছে ওই সংস্থা থেকে। এবং গতকাল আমি 2 জনকে নিয়েই একটা ব্যাচ করেছিলাম ফাইন্যান্সের, সেখানে যখন সামান্য সামান্য কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, সেই কোয়েশ্চেন তারা বলতে পারছে না। আমি কী ব্যাপার, কি প্রবলেম? বলছি, স্যার আমাদের যখন পড়ানো হতো, যিনি পড়াতেন বলে যেতেন, আমার যখন কোনো প্রবলেম হতো আমি কোনো কমিউনিকেট করতে পারতাম না, তাকে ফোনে পাওয়া যেত না, হোয়াটসঅ্যাপ করে কোনো রেসপন্স পাওয়া যেত না, আমি কিছু বুঝতে না পারলাম কী করব। এবং এই কন্ডিশনটা কিন্তু আমার নয়, আরও অনেকের হয়েছে। আমার একজন জানাশোনা ছিল যে আপনার থেকে করেছে, সে আমাকে রেফারেন্সটা দিল বলে আমি আজকে টোটালি ডিসিশনটা দিতে বাধ্য হয়েছি যে না, আমি ওখানে ইনভলভ হব। এটা খুব দুঃখজনক ব্যাপার যে আজকে যে পরিমাণ পরিশ্রম প্রতিটা স্টুডেন্টকে হাতে ধরে প্র্যাকটিক্যাল করিয়ে দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও একটা শ্রেণী মানুষ রয়েছে যারা চিরটা কাল, এটা কিছুদিন আগে আরম্ভ হয়েছিল যে আপনি লেকচার দেবেন না, আপনি অমুক করবেন না, আপনি আপনি মিথ্যে কথা বলছেন, এসএপিতে জব পেতে গেলে বিরাট পরিশ্রম, জব চলে যায়, ভীষণ কঠিন কাজ। পৃথিবীতে কোন জবটা, ভালো জবটা আছে ওপর লেভেলে, খুব সহজে হয়ে যায়, ঘরে বসে চুপচাপ থাকলে হরিনাম করলে জব পাওয়া যায়। আবার কিছু কিছু মানুষের মধ্যে এরকমও মানসিকতা রয়েছে, তারা এরকমও কোশ্চেন করে বসে, আপনি জব দেবেন? একটা ইনস্টিটিউট যখন 15 লাখ টাকা বা 16 লাখ টাকা নিয়ে যখন কেউ MBA পড়াচ্ছে, তারা যখন কেউ প্রপার জব দিতে পারছে না, না দিয়ে তারা সেলসের বা একটা অন্য ফাইন্যান্সের অ্যাডমিশন পড়িয়ে সেলসের জব দিচ্ছে, তখন কিন্তু কোনো প্রতিবাদ হয় না। আর একটা 18,000 টাকা নিয়ে কোর্স করিয়ে সামান্য জায়গা থেকে একটা ভালো জায়গায় নিয়ে চলে যাওয়া মানুষকে নিয়ে কিন্তু এটা সমাজের সব থেকে বড় নিয়ম। অবশ্যই এটা আস্তে আস্তে ট্র্যাডিশনটা চেঞ্জ হচ্ছে, কারণ আমি এই সমস্ত কমেন্টস থেকে ভয়ে পালিয়ে যাওয়ার লোক নই। আমার 14 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অতএব আমি খুব ভালো রকমভাবে জানি যে কোন লেভেল থেকে কী কী আসতে পারে না আসতে পারে, অতএব এগুলোকে কী করে ট্যাকেল করা যায়, স্টুডেন্টকে কী করে আলটিমেটলি অ্যাটলিস্ট মিনিমাম এডুকেশনটা প্রোভাইড করা যায়, প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে যাতে করা যায়, সেই জায়গাটা আমি কিন্তু চেষ্টা করে দিই।
খুব দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের মানুষ একটা শ্রেণীর লোককে তারা একটা ভালো জায়গায় যাওয়ার থেকে তাকে বঞ্চিত করে। তাদের লাইফ শেষ হয়ে গেছে, যাতে আর একজনের লাইফ তৈরি না হতে পারে সেই ব্যবস্থা করা। আপনারা নিজেরা বিচার করে নেবেন। মর্নিং 6:30 থেকে কন্টিনিউয়াস সার্ভিস চলে, ঠিক আছে? এবং এই একটা জায়গায় আমি পরিষ্কার বলে দিচ্ছি যে একটা ইনস্টিটিউট কলকাতার মধ্যে আছে যেখানে ইনস্টিটিউটের ওনারই সেই সাবজেক্টটাকে পড়ায়, এবং আমি আমার নিজের মতো ইচ্ছা মতো পড়াই। স্টুডেন্টের যতটুকু নেওয়ার ক্ষমতা ততটুকু নেওয়ার পর স্যারকে স্টপ করে দিই, কারোর ওপর কোনো প্রেশারাইজড করি না। আমাকে স্টুডেন্ট যখন বলে স্যার আজকে 8 ঘন্টার বেশি পড়তে পারবো না, কাজ আছে, ওকে ফাইন, কোনো অসুবিধা নেই, পরের দিন হবে। নানা রকম ফ্লেক্সিবল সুযোগ সুবিধা এখানে করে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, আমি আমাদের সবাইকে একটা কথাই বলছি যে প্রপার এডুকেশন যখন থাকবে আপনি জানবেন সেটাকে যে কোনো মুহূর্তে এনক্যাশ করতে পারবেন, আজকে না হোক পরবর্তীকালে। নলেজ হচ্ছে এটা সব থেকে বড় অ্যাসেট আপনার। আপনি অন্যের কথায় বেস করে যখন নিজেকে বঞ্চিত করবেন, সেটা কিন্তু পরবর্তীকালে অনেক অনেক। আজকে একজন স্টুডেন্ট প্রায় 2 বছরের ওপর 2 বছর আগে আমার সঙ্গে কথা বলেছিল, মাঝখানেও গত বছর একবার কথা বলেছিল, কিন্তু ফাইনালি আজকে সে অ্যাডমিশন নিয়েছে। কিন্তু আজকে দেখুন সব ঠিক আছে, কিন্তু হতে পারে কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু হলো, কিন্তু তার মধ্যে প্রথম একটা শঙ্কা ছিল, সেই শঙ্কাটা পরের বছরটা কিছুটা কেটেছিল, বাট আজকে এসে সে যখন দেখলো যে তার দেয়াল থেকে আর পিঠ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কিছু নেই, তখন সে জয়েন করলো। এই যে টাইম ফ্যাক্টর, এই যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু বড় ফ্যাক্টর। আমার কাছে মাসের ওইরকম ব্যাপার নেই 1 তারিখে কেউ জয়েন করতে হবে, 29 তারিখে জয়েন করো, সেটা পরের মাসে 29 তারিখে গিয়ে কাউন্ট হয়। আপনারা ওই সমস্ত দেখবেন না যে মানুষের যেটা নেচার আছে ওই পরের মাস থেকে জয়েন করবে, এটা ব্যাপারে ধর্তব্যের মধ্যে চলে এসছে না পুরোপুরি। এইগুলো করবেন না। যেদিনকে ডিসিশন নেবেন যেন সেটাই আলটিমেট জয়েনিং ডেট আপনার, সেইভাবে চলবেন। আমি বারে বারে বলছি, এসএপি এডুকেশন সবাইকে নিতে হবে, এবং আজকের দিনে দাঁড়িয়ে এসএপি এডুকেশন কোন লেভেলে চলে যাচ্ছে সেটা কিন্তু কল্পনার বাইরে। যারা এর মধ্যে ইনভলভ হতে পারবে, যেভাবে ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গলে আসছে, যারা এর মধ্যে ইনভলভ হতে পারবে তারা কিন্তু নিজের কেরিয়ার চেঞ্জ করতে পারবে। আমি বহুদিন আগে একটা ফাইন্যান্সের স্টুডেন্ট যারা আর কি বিভিন্ন অ্যাকাউন্টসের জবের মধ্যে আছেন, তাদেরকে আমি আবারও বলছি, আপনারা আবারও সচেতন হন, আপনারা নিজেদেরকে কিন্তু আস্তে আস্তে ইনভলভ করুন, যাতে ডেভেলপমেন্টটায় আপনারাও সামিল হতে পারেন। লজিস্টিক্সের স্টুডেন্ট তাদেরকেও বলছি, আপনারাও সেই একইভাবে এর মধ্যে ঢুকুন, আপনারা অনেক দূর চলে যেতে পারবেন। আর যখন আপনি একবার ইনভলভ হয়ে যাবেন, তখন দেখবেন জিনিসটা কতটা ইন্টারেস্টিং ব্যাপার। তো ফ্রেন্ডস, আমি সবাইকে বলছি একটাই কথা, যে প্রত্যেকটা মানুষকে হাতে ধরে করিয়ে দেওয়া, সেই জায়গাটা কিন্তু আমি এখানে করে দিয়েছি। হয়তো চেঁচামেচি করার কোনো দরকার নেই, কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি আমি করতে রাজি নই। আমি আমার যে কাজটা কন্টিনিউয়াস করে যাচ্ছি সেই কাজটাই করে যাব একদম। তাতে আমার কাছে যে পরিমাণ স্টুডেন্ট আছে, আমি জানি এটা অনেক সংস্থার কাছে তার আর্ধেক রকম। যে মানুষের যে ভালোবাসাটা, সেই ভালোবাসা, এবং বিশেষ করে গার্জেন যারা বিশ্বাস করে আমার কাছে দিয়েছেন সমস্ত কিছু, এদের একটা বিশাল ভালোবাসা আমার কাছে রয়েছে। তো যাই হোক ফ্রেন্ডস, প্রত্যেকে ভালো থাকবেন, আবারও দেখা হবে।
নমস্কার।